অদ্ভুত জিনিস দেখলাম আমার বাসার পাশে একটি পিঁপড়ার বড় বাসা। আর পাশে ঘোরাঘুরি করা কেঁচো ধরে নিয়ে তারা গাছ বেয়ে উপরে উঠে যাচ্ছে তাদের বাসায় নিয়ে। তো সকালবেলা আমি নর্মালি ঘুম থেকে উঠে এই গাছের কাছে গেছি এবং যেয়ে দেখি গাছ বেয়ে বেয়ে এভাবে পিঁপড়া বিভিন্ন পোকামাকড় ধরে ধরে তাদের বাসায় নিয়ে যাচ্ছে এবং জিনিসটি দেখতে অনেক মজাদার লাগলো। তাদের দেহের তুলনায় কত গুণ ভারী ভারী জিনিস তারা এইভাবে গাছে বেয়ে বেয়ে উঠে নিয়ে চলে যাচ্ছে। আর শেষ পর্যন্ত যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। শেষ পর্যন্ত দেখুন কি হয়। পিঁপড়ারও যে এত বুদ্ধি থাকে সেটা আমি আগে জানতাম না। তারা এত বুদ্ধি খাটিয়ে তারা এত কিছু করতে পারে এটা আমি আসলে কল্পনাও করতে পারি না এর আগে। একটি বড় গাছের কিন্তু অনেকগুলা শাখা প্রশাখা থাকে, অনেক ডালপালা থাকে, কিন্তু তারা নির্দিষ্ট ডাল ধরে ধরেই তাদের বাসায় যাচ্ছে, কিন্তু একবারও কেঁচোটা নিচে পড়ে যায় নাই। তাদের কন্ট্রোল এত ভালো। তাদের এই নিখুঁত কাজ দেখে আমি পুরাই অবাক। কিভাবে তারা এত নিখুঁতভাবে একটি কেঁচোকে পুরা গাছ বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে অথচ একবারও কিছুটা মাটিতে পড়ে যায় নাই। আপনারা যদি এরকম কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এরকম কোনো কিছু দেখছেন কি না। এই লাল পিঁপড়ার ডিম দিয়েই কিন্তু বড়শি দিয়ে মাছ ধরা হয়। এই লাল পিঁপড়ার ডিম বড়শিতে খুবই কাজে দেয়। মাছ প্রচুর পছন্দ করে এই লাল পিঁপড়ার ডিম। আর ডিমগুলো কিন্তু সংগ্রহ করা হয় এদের বাসা থেকেই। এদের বাসায় এরা সাদা সাদা ডিম পেড়ে রাখে এবং সেগুলোই সংগ্রহ করে বাজারে অনেক চড়া মূল্যে বিক্রি করা হয়। আপনারা যারা মাছ ধরেন এবং মাছ ধরা পছন্দ করেন এবং মাছ ধরার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে পিঁপড়ার ডিম কতটা কার্যকরী একটা টোপ। মূলত যারা অভিজ্ঞ মৎস্য শিকারী, যারা প্রফেশনালভাবে মাছ শিকার করে, তারা এই পিঁপড়ার ডিম ছাড়া কিন্তু যায়ই না। এই বাসার ভিতরে কিন্তু প্রচুর ডিম রয়েছে আর এই ডিমগুলোকে বাঁচানোর জন্যই তাদের এত প্রচেষ্টা, এত কিছু। তো আমি দেখতে চাই তারা পুরাটা রাস্তা বেয়ে, পুরাটা গাছের ডাল বেয়ে কিভাবে এই কেঁচোটি তাদের বাসার ভিতরে নিয়ে যায়। এই জন্য আমি অনেকক্ষণ ধরে তাদের ফলো করতেছি, অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি। আর একটা বিষয় হলো, আমি যতদূর জানি এগুলা কিন্তু কর্মী পিঁপড়া। যারা কাজ করে বাহিরে এরা হচ্ছে কর্মী পিঁপড়া। এরা কিন্তু এদের কাজই হলো খাবার সংগ্রহ করা, বাহির থেকে খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে যাওয়া। দেখেন কিভাবে তারা কেঁচোটি নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু পড়ে যাওয়ার অনেক চান্স ছিল কিন্তু তাও পড়ে যায় নাই। তাদের কন্ট্রোল এবং ব্যালেন্স এত ভালো এটা আমি কল্পনা করতে পারি না। পিঁপড়া যে কত শক্তিশালী এবং কত বুদ্ধিমান প্রাণী এই জিনিসটা না দেখলে আমি কখনো জানতাম না বা বুঝতাম না। আজকে সরাসরি নিজের চোখে এই কেঁচো নিয়ে যাওয়া বা খাবার নিয়ে যাওয়া এটা দেখে আমি আসলেই হতবাক হয়ে গেছি। চুপচাপ তাদের কাণ্ড কারখানা দেখছি এবং অপেক্ষা করছি কখন তারা কেঁচোটি বাসার ভিতরে নিয়ে যায় এবং বাসার ভিতরে তারা ঢোকায় বা কিভাবে। কারণ আমি যতটুকু দেখলাম বাসার ভিতরে ঢোকার রাস্তা আমি খুঁজে পাই নাই। এখন তারা কিভাবে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। আমি প্রথমে ভাবছিলাম যে তারা হয়তো কখনো না কখনো ভুল করে অন্য দিকে নিয়ে যাবে বা অন্য ঢালে নিয়ে যাবে, কিন্তু একবারও তাদের ভুল হয় নাই। তারা নিখুঁতভাবে, মনে হয় তাদের কোনো রাস্তা বা এরকম কোনো কিছু করা আছে, তারা নিখুঁতভাবে নিয়ে যাচ্ছে, একবারও তাদের কখনো রাস্তা ভুল হয় নাই। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রায় 2 ঘন্টা ধরে তাদের এই ভিডিওগুলো করেছি। 2 ঘন্টা ধরে তাদের এই কাহিনী দেখতেছিলাম যে তারা কি করে এবং শেষ পর্যন্ত কি হয়। আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে তারা বাসার ভিতরে নিয়ে যায় এবং বাসার ভিতরে যায় এই কেঁচোটির কি হয়। অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম যে পিঁপড়া আসলে বদল হচ্ছে। একটা পিঁপড়া কিন্তু পুরাটা রাস্তা ধরে নিয়ে যাচ্ছে না, তারা চেঞ্জ হচ্ছে। এইভাবেই মনে হয় তারা এত নিখুঁতভাবে কাজগুলো করে থাকতেছে। অবশেষে বাসার ভিতরে পিঁপড়ারা চলে আসছে এবং এই বাসার ভিতরে ঢোকার যে রাস্তাটা এটা কিন্তু মাকড়সার জালের মতো সাদা জাল দিয়ে আটকানো। সেই ভেতরে তারা ফুটো করে সেই কেঁচোটা ভেতরে ঢুকাই দিচ্ছে। আর ভেতরেই কিন্তু রানী পিঁপড়া থাকে, যে পিঁপড়ার কাজ হলো ডিম পাড়া। আপনারা দেখতে থাকুন কিভাবে পিঁপড়ার বাসার ভেতরে ডিম থাকে আর রানী পিঁপড়া ডিম পাড়ে। বাসার এই মুখের কাছে এনে কিন্তু পিঁপড়ার জনসংখ্যা আরও বেড়ে গেছে। বাসার ভিতরে থাকা পিঁপড়াগুলো এবার বাইরে বের হয়ে এসেছে এবং কেঁচোটি ভেতরে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে একযোগে কাজ করছে। ভিডিও করতে যেয়ে কিন্তু কয়েকটা পিঁপড়ার কামড়ও খাইতে হয়েছে আমার। আমি অনেকক্ষণ ধরে তাদের বাসার আশেপাশে ঘুরঘুর করছিলাম, তাই কামড় দিছে। তারা কখন যে আমার শরীরের উপরে উঠেছে আমি খেয়ালই করি নাই।
তারা উঠে 2টা কামড় বসাই দিছে। আমাকেও কি তাদের খাবার ভাবতেছে কিনা কে জানে, আমাকেও কি তারা তুলে নিয়ে যেয়ে তাদের বাসার ভেতরে ঢোকাতে চাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। এখানে আর থাকা ঠিক হবে না, তাদের অনেক বিরক্ত করছি আর বিরক্ত করতে চাই না, কারণ এর বেশি এখানে থাকলে আমাকে আরও অনেক কামড় খাইতে হবে, সেটা আমি চাই না। কারণ তাদের কামড় অনেক জ্বালা পোড়া করে, কারণ তারা যেহেতু লাল কালার, তাদের বিষ অনেক হওয়ার কথা। আমি এ ব্যাপারে সঠিক জানি না, আপনারা বলুন তাদের বিষ কীরকম কী। তো আজকে এইটুকুই। আজকের এই নতুন অভিজ্ঞতা আমার কাছে অনেক মজাদার লাগলো, এটা আমার দেখা সবচেয়ে মজাদার একটি ঘটনা। আপনাদের কার কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটি আর বড় করলাম না। এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে রানী পিঁপড়া ডিম পাড়ে, আর আমি সেই পিঁপড়ার ডিমগুলো কিভাবে সংগ্রহ করে মাছ ধরলাম এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আজকে এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।